আমি প্রায় সপ্তাহখানেক ধরে এই বিট গাজরের জুসটা খাচ্ছি। এটা ভীষণই হেলদি, আমি কিন্তু অনেকটাই ইমপ্রুভ লক্ষ্য করেছি, তাই ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। সকালের দিকে আমার ব্রেকফাস্টটা বলতে পারো এরকম লাইট টাইপেরই হয় বেশিরভাগ সময়। এখানে দিয়ে দিলাম বিট গাজর আর হচ্ছে হাফ টমেটো। তো এটাকে এখন জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। আর আমি একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ এটা গাঢ় হলে একদমই খাওয়া যায় না, আর এটা সেকেও আমি ফেলি না। তো একদম যেটা পেস্ট হয় সেটাই ডাইরেক্ট খেয়ে নিই। ভীষণই হেলদি, তোমরাও ট্রাই করতে পারো। তবে আমি বলছি বলেই ট্রাই করবে এরকম কিন্তু কিছু নয়। যদি তোমাদের ইচ্ছে হয় বা খেতে ইচ্ছে করে যে হেলদি ফুড, সেই ক্ষেত্রে তোমরা এগুলো খেতেই পারো। এটা একদমই একটা থিক পেস্ট হয়েছে, দেখতেই পাচ্ছ। তো এটার মধ্যে আরেকটু জল দিলে ভালো হতো, কিন্তু আমার প্রায় আজকে অনেকটাই কড়া বেশি হয়ে গেছে। এটার মধ্যে এখন মিক্স করব হচ্ছে হাফ লেবু, পাতিলেবু দিয়েছি আমি। তো পাতিলেবুটা এটার সাথে মিক্স করলে অবশ্যই ভালোও লাগে খেতে, কারণ এটা খেতে যদিও একটু অন্য রকমের টেস্ট, কিন্তু ভীষণ হেলদি, সেই জন্য একটু লেবু দিলে আর কি খেতে ভালো লাগে, আর এটা বডিতে অ্যাবজর্বটাও ভালো হয়। ব্যাস, এটা পুরোপুরি রেডি হচ্ছে খাওয়ার জন্য। খেতে মোটামুটি, খুব যে খারাপ সেটাও বলবো না। খেতে গেলে ঠোঁটটা পুরো পিঙ্ক হয়ে যায়, জিভটাও পুরো পিঙ্ক হয়ে যায়। তো সেই জন্য আমার লিপস্টিকের দরকার নেই, এটা খুব বাজে খেতে। আশিকে 2-3 দিন খাইয়েছি, এটা বলে যেটা খা, তাহলে এত আলাদা করে লিপস্টিক লাগাতে হবে না। কালকে একটু কোনো রকম খেয়েছে, আজকে আবার যে শুনতেই পাচ্ছ কি বলছে। আমার জীবনে লিপস্টিক লাগাবো না, প্রোগ্রাম ছাড়া। আমি লাগাবোই না। দিও না, আমার দিও না, দিও না। আচ্ছা শোনো, আমার কথাটা শোনো, দিও না একবার তুমি খেয়ে দেখো কত হেলথ বলো তো। ওই জন্যই দাঁতটা কালকে নড়ে, দেখেছিস, পড়ে যাচ্ছিল। বড় হয়ে গেছিস না, তুমি 5 টাইমস নেবে, 5 টাইমস নিলেই হয়ে যাবে, তাই না বলো? 2 টাইমস আছে। আগে আবার অমলেটটা এইটা খেয়ে তারপরে অমলেটটা খাও, তাহলে ভালো। কালকের তার থেকে তাও এটা চিকে একটু বেটার। বেটার না? হ্যাঁ। আচ্ছা ডাক্তার নো। আচ্ছা নাও, আর 2 টাইমস। এই হলো 3 টাইমস, তাই তো? 4 টাইম হলো। না না, 3 হলো। 4 এই হলো 4, আর সে আরেকবার নেবে। আজকে একটু বেশি করে টেস্টি করে বানিয়েছি, যাতে আশি খেতে ভালো লাগে। শেষ। ভেরি গুড। কেমন? এটা গাইস পুরো জ্যামের মতো দেখতে। পুরো জ্যামের মতো দেখতে। তো এইটুকুই তো বানাইনি, এটার সাথে আরো অনেকটাই প্রায় বানিয়েছিলাম। বানানো হয়েছে, আশি খাওয়া হয়ে গেল, এবার আমি খেয়ে। এখানে এখন লিস্ট করা চলছে, কিন্তু কিসের লিস্ট চলছে সেটা আমরা আশির মুখেই শুনবো, ঠিক আছে? চুলের জ্বালায় তো চোখে দেখা যাচ্ছে না। চলো এবার বলি। বলো। নাম্বার 1 মসুরির ডাল। মৌসুরি? ও, আর টিকটা কিসের জন্য? মসুরির ডাল। তারপর নাম্বার 2 সেদ্ধ ডিম। নাম্বার 3 ঘি। আচ্ছা। নাম্বার 4 অনিয়ন। নাম্বার 5 টমেটো। ও বাবা, দেখি। মুসুর ডাল, টমেটো, অনিয়ন, ডিম, ওগুলো দিয়ে একবার মাখতে বলছে সেদ্ধ। না না, ওগুলো খায়। দেখি ডাল ডিম সিদ্ধ। হ্যাঁ, সেদ্ধ। আর যদি একবার লিস্টটা আমাদের দেখাও। আর যদি আমি পারি, কিছু যদি ঘরে না থাকে, এই লিস্টটা নিয়ে বাবাকে পাঠাবো বাজারে কিনে নিয়ে আসবে। আচ্ছা দেখি কি লিস্ট লিখেছো, একবার দেখাও আমাদের। নাম্বার 6 আবার 6 হলো কোথা দিয়ে? আমি লুচি খাবো রাতে।
আমি যদি হ্যালো গাইস, আজকে আমি খাবারের লিস্ট বানিয়েছি, যেটা না থাকবে বাবাকে বাজারে নিয়ে আসবে। নাম্বার 1 মুসুরির ডাল আছে, ডিম সেদ্ধ ডিম, হ্যাঁ আছে, সেদ্ধ ডিম নেই, ডিম আছে, সেদ্ধ করতে ঘি আছে, পেঁয়াজ আছে, টমেটো আছে কেন মনে নেই, নাই মনে। বাবা আর একটু ঘুমিয়ে নাও, তারপর টমেটো নিয়ে আসবে যদি থাকে। তারপর নাম্বার 6 আমি যদি বিরিয়ানি খাই, আর নাম্বার 7 বড়া, আর নাম্বার 8 বেগুন পোড়া। তুমি বিরিয়ানি খাও? তুমি ভালো করেই জানো বিরিয়ানি আছে। ডাল, ডিম, ঘি, অনিয়ন, টমেটো, বিরিয়ানি, বড়া, বেগুন পোড়া। এবার আমার কাছে লিস্টটা একটু দাও। এত কিছু কে খাইবে? বিয়া বাড়ি নাকি? আর সে এখন এখানে লিস্ট করেছে। হ্যাঁ, এটা হচ্ছে খাবারের লিস্ট আজকে রাতের। মসুরির ডাল, ডিম, ঘি, অনিয়ন, টমেটো, আমি যদি বিরিয়ানি চাই লিখেছে, বড়া, বাগুম পোড়া। এই যে বাগুম পোড়া, এন কোথায় লিখেছো? তুমি তো এম লিখেছো, বাগুম পোড়া। ওটা এম লিখেছে, আমার হ্যান্ডরাইটিং ওরকমই করেছে। না, তুমি এটা ভুল লিখেছো। আসি কি হয় না, ট্রেনে ঘুটুর করতে করতে আসি, বসে পড়েছে সিটে, তাই তো? পাশ দিয়ে এমন করে ট্রেন যায়, মনে হয় কোনো বাস যাচ্ছে। ভয় লাগছে? পাশ দিয়ে এমন করে ট্রেন যায়, মনে হয় কোনো বাস যাচ্ছে। কি হয় না, ট্রেনে ঘুটুর করতে করতে আসি, বসে পড়েছে সিটে, তাই তো? পাশ দিয়ে এমন করে ট্রেন যায়, মনে হয় কোনো বাস যাচ্ছে। ভয় লাগছে? পাশ দিয়ে এমন করে ট্রেন যায়, মনে হয় কোনো বাস যাচ্ছে। মা দেখো ট্রেনের বাইরে আছে ট্রেন ডাস্টবিন, আর দেখো এটা ডাস্টবিন লাগছে, এটা ময়লার রাজমহল লাগছে, সারা দুনিয়ার ময়লা করে ফেলে রেখেছে। অটোতে কি বলতে হয়? আর নিজের দেখে কি করতে হয়? সেলাইন করতে, সরি সেলিউট করতে হয়। বলছে গো মা, আর্মিদের দেখলে না সেলাইন করতে হয়। সেলাইনটা আবার কি জিনিস? কি করতে হয়? সেলিউট। ওই যে কথা আর্মি গেল, মা সেলিউট করলে না, আমি তো এরকম দেখিয়েছি, আমি এরকম দেখালাম। একটা সময় ছিল ভাবতাম যে সব কিছু কী করে পেরে উঠব। জানো তো, সময়ের সাথে সাথে সব কিছুই মানুষ শিখে যায়। আর সেই স্কুলে আজকে রয়েছে এক্সকারশন। ওই স্কুল থেকেই ওদের ক্লাসের গোটা কয়েক বাচ্চা নিয়ে ওরা যাচ্ছে আজকে ব্যারাকপুরের একটা প্লেসে। বাচ্চাদের সাথে সাথে মা বাবারও কিন্তু কম এক্সাইটেড ছিল না। বসে পড়ো মজা করবে। তোমরা অনেকেই অনেক ব্লগে, মানে ওই আলাদা আলাদা ব্লগে আমাকে জিজ্ঞাসা করো যে আরশি কোন ক্লাসে পড়ে বা কোন স্কুলে পড়ে। আরশি হচ্ছে সেন্ট অগাস্টিনে পড়ে, আর আমাদের এখান থেকে প্রায় 2 স্টেশন পড়ে। মানে ওই ধরো যাওয়া আসা করতেই ওর দিনের মধ্যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লেগে যায়। আর কথা বলতে বলতে মেন ব্যাপারটাই স্কিপ করে গেলাম। আরশি হচ্ছে ক্লাস 2-এ পড়ে। ওদের স্কুলের সব কিছুই খুব সিস্টেমিক ওয়েতে হয়। আর সব থেকে বেশি বলার যেটা, সেটা হচ্ছে টিচার থেকে শুরু করে, স্টুডেন্ট থেকে শুরু করে মা বাবাদের সারা বছরই অ্যাক্টিভ থাকতে হয়। এখন ছেলে মেয়েদের দিয়ে আমরা 3 জন আছি এখন এখানে। আমরা এখন থাকবো এখানে। ডাব খেয়ে ডাবের ভেতরের শ্বাসটা নিয়ে নিয়েছি, আর এখানে কুল কুড়িয়ে নিয়েছি, কুল খাওয়া হবে বসে বসে। এখন কেউ নেই, বেশিরভাগই দিয়ে চলে গেছে। আমরা 3 জনই মনে হয় আছি, সব দিয়ে চলে গেছে। টায়ার্ড? হ্যাঁ, কতটা আনন্দ করলে সবাই? অনেকটা। এদিকে যেও না, এদিকে। আমার এখানেটা প্রায় নোংরাই হয়ে গেছে। ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে শোনা। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ। তোমার ঠান্ডা লাগছে? এটা কি করে পসিবল? আসি ঠান্ডা লাগছে? ফ্যান চালাই ডিসেম্বরে, তার নাকি ঠান্ডা লাগছে? এটা কি করে পসিবল?
হ্যাঁ পসিবল ফোকলা দাঁতে পসিবল